চাইছিল। এটা তো আমরা সবসময় বলে আসছি যে ক্যাবিনেট ডিসিশনকে চ্যালেঞ্জ করা যায় না। 2 নম্বর হচ্ছে যে ক্যাবিনেট ডিসিশনের সুপারনিউমারি পোস্ট তৈরি হয়েছিল সেটাতে সেই ডিসিশনেই বলা ছিল যে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশনে যে হবে। এর মধ্যে ক্রিমিনালিটি কি রয়েছে? আমাদের আজকে সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ আজ দুটো কথাই বলেছে। 1 নম্বর হচ্ছে যে ক্যাবিনেটের ডিসিশনকে কখনো চ্যালেঞ্জ করা যায় না। ক্যাবিনেটের ক্ষমতা আছে কন্ডিশন রিল্যাক্স করার, সুপারনিউমারি পোস্টও তৈরি করতে পারে। আর এটাতে হাইকোর্ট কি করে ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অর্ডার দিতে পারে? এর মধ্যে ক্রিমিনালিটি কি রয়েছে? হ্যাঁ, একজন যখন বলে কোথায় প্রেয়ারটা, কোথায় রিট পিটিশনের প্রেয়ারটা কোথায় ছিল? কোনো চ্যালেঞ্জই ছিল না। এগুলো হাইকোর্ট করতে করতে যা বলেছে বিয়ন্ড দি স্কোপ অফ দি পিটিশন, বিয়ন্ড দি স্কোপ অফ দি প্রেয়ার। তো এটা আজকে খুব পরিষ্কার হলো যে হাইকোর্টের এই যে ডিসিশনটা ছিল যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করতে হবে সিবিআই দিয়ে, তো সেটা ইলিগাল। আরেকটা কথা খুব ইন্টারেস্টিংলি বলেছেন, ওরালি অবজার্ভ করেছেন, বলেছে মারাত্মক ডেঞ্জারাস ঘটনা হয়ে যাবে। সিবিআইকে যদি পাওয়ার দিয়ে দেওয়া হয় ক্যাবিনেটের ইয়েকে ইনভেস্টিগেট করবে, তো মারাত্মক ইনসিডেন্ট হয়ে যাবে, ডেঞ্জারাস প্রেসিডেন্ট। এটা ওরাল অবজারভেশন ছিল। তাহলে কোনো ক্যাবিনেটই কাজ করতে পারবে না। তাই জন্য অর্ডারটা খারিজ করেছে। ঘটনাচক্রে গতকাল রাত্রে দিদি আমাকে ফোন করেছিলেন, এবং দিদি কিন্তু এই দুটো পয়েন্টই বলেছিলেন, আমাকে বললেন এটা হয় না, বলো। আজকে কিন্তু ওই দুটো পয়েন্টই সুপ্রিম কোর্ট কিন্তু স্ট্যাম্প দিয়েছে। অভিজিৎ গাঙ্গুলির নাম আসবে, কারণ তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকার সময় অভিজিৎ গাঙ্গুলি সিঙ্গেল বেঞ্চে ছিল, কিন্তু ডিভিশন বেঞ্চে অন্য জজেরা ছিল। হ্যাঁ হ্যাঁ, সে অভিজিৎ গাঙ্গুলির যে অর্ডারটা ছিল সেটা স্টে করেছিল সুপ্রিম কোর্ট আগে, কিন্তু এটা ফাইনাল অর্ডারে অন্য ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল। আজকে যখন এই রায় এসছে রাজ্য সরকারের পক্ষে, তখন যারা মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে তাদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলছেন কি এটাতে শুধু এটাই রিলিফ পেল, কি ক্যাবিনেট পুরো যাবে না, কিন্তু এক এক করে সব ক্যাবিনেট আগে জেলে যাবে, এটা তিনি বলছেন। উনি বাজার গরম করার জন্য কথাবার্তা বলছেন। ক্যাবিনেট ডিসিশনটাই যদি সেটা, এই অর্ডারটাকে সিবিআই ইনভেস্টিগেশনের জন্য যদি দেয়া থাকে, সেটা যদি সেটাসাইড হয়ে যায়, তাহলে আবার নতুন করে রিভাইভ করার কি আছে? সেখানে জাজমেন্টে বলেই দিয়েছে, আজকে জাজমেন্ট পেলেই দেখতে পাবেন, বলেছে যে ক্যাবিনেটের ডিসিশনকে চ্যালেঞ্জ করা যায় না। আর এখানে এইভাবে ক্রিমিনালিটি আসে না। 3 নম্বর, এটা প্রেয়ার নেই, এটা তো উনি বললে কি করে হবে? এখন ওনারা তো উনি তো বলেছিলেন, উনি আর আরেকজন বড় নেতা বিজেপির বলেছিলেন না হোল ক্যাবিনেটকে জেলে ঢোকাবো এই সিবিআই ইনভেস্টিগেশনে। আজ তাদের গালে কেমন সুন্দর চুন পড়ে গেল বলো, কালো চুন। দাদা আরেকটা কথা আছে, যেটা সুপ্রিম কোর্ট বলেছিল কি 3 মাসের মধ্যে করতে হবে বাকি রিক্রুটমেন্ট গুলো, আজকে আমরা দেখলাম একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে স্টেটের তরফ থেকে। স্টেট করেনি, বোর্ড একটা মডিফিকেশন করেনি। অ্যাপ্লিকেশনের কপিটা আমি পাইনি, আমি বলতে পারবো না। দাদা একটা অন্য প্রসঙ্গ একটা আসছে পলিটিক্সে, বিজেপি তরফ থেকে তারা কিছু ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। এই বলতে হবে, আমি বলতে চাইছিলাম না। বলতে হবে ইলেকশন কমিশনের বাইরে, যেটা তো ওই ধরনের ভিডিও প্রকাশ্যে আসে না,